কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সময় তোমরা দেখবা সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্র পরিচালনা করবে জাহিলেরা। চলছে নি না? আওয়াজ করে বলেন, অসুবিধা হয় নাকি? জি ও আমার ভাইরা, রাগ করবেন না। বিভিন্ন জায়গায় আজকে বাস্তবে যেটা তুলে ধরতেছি, মাঝে এক জায়গায় গেলাম, মসজিদের মধ্যে যাওয়ার পরে বললাম, মসজিদের সেক্রেটারি সাহেব ওই মসজিদের ওয়াজ চলতেছে, ওয়াজের মাহফিল। একজনে কানে কানে বলল, হুজুর আমাদের মসজিদের সেক্রেটারি ওয়াজ কেন সারা বছরে একটা বার মসজিদে আসে? নাউজুবিল্লাহ নাই? চলছে নি না? চলছে না? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, তখন তোমরা দেখবা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসবে, তখন তারা জনগণের উপরে তাদের নিজের ব্যক্তির স্বার্থে জুলুম অত্যাচার চালাইব। সারা বিশ্বের খবর নিয়ে দেখেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য জনগণের উপরে কিভাবে বিভিন্ন জায়গায় জুলুম আর অত্যাচার চলছে নি না? কথা বুঝতে অসুবিধা হয়? ও আমার ভাইরা মুসলমানেরা, এইভাবে যদি বলতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট আলামত বলে গেছেন, এইভাবে সমাজে যখন চলবে, তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দূরে নয়। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন। এবার বলুন তো, আমরা কি সেই আলামতে কিয়ামতের কাজগুলিতে শরীক হইব না তার থেকে বাঁচব? জি, আমার পরিবারকে বাঁচাইব, সমাজটাকে বাঁচাইব। জেনে রাখবেন, কিয়ামত যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ইমানদার মুমিন যত সময় জমিনে থাকবে আল্লাহর নাম নেওয়ার, তত সময় আল্লাহ এই জমিনে কিয়ামত দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুমিনের দাম আল্লাহর কাছে আসেনি না? এই অবস্থা যখন তৈরি হবে, তোমরা দেখবা সময়ের তখন বরকত কমে যাবে, দিন হইতেও দিন শেষ হইছে নি না? জি, বৎসর আয় কুম্বায় যায়। জি, সময়ের বরকত কমে যাবে। আজকে সময়ের বরকত নাই হয়ে গেছে। এই আইলো বোঝা যায় 22, কত ইংরেজি 22, আর এই মাত্র দেখা যায় আবার এসে গেছে 23। দেখতে দেখতে দেখবা 23 শেষ। সময়ের বরকত কমে যাবে। আল্লাহ রাসূল বলছেন, তখন দেখবা জমিনে ফল ফ্রুট নামের নিয়ামতের উৎপন্ন কমে যাবে। ইনসাফের সহিত বলুন, আগের জমানায় বাজার থেকে ফল ফ্রুট খরিদ করা লাগতো না, বাড়িতে থাকতো। জি, এখন বাড়িতে আছে, একটাও নাই, একটাও নাই, সব এখন মার্কেটে। কোন জায়গায়? মার্কেটে। আলামতে কিয়ামত, আলামতে বড় বড় যত নিয়ামতগুলি আল্লাহ জমিন থেকে তুলে নিবে। তাছাড়া আল্লাহ রাসূল বলছেন, তখন তোমরা দেখবা জমিন থেকে ইলম জ্ঞান উঠে যাবে। বিশেষ করে আল্লাহর দ্বীনের জ্ঞান, কোরআনুল কারীমের জ্ঞান উঠে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামরা লিখতেছেন, ইলম উঠবে কিভাবে? এক নম্বরে ইলম উঠবে, আল্লাহ তার এই জমিন থেকে তার হাবিবের ওয়ারিস যারা মুহাক্কিক উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম যারা, তাদেরকে মৌতের মাধ্যমে আল্লাহ জমিন থেকে তুলে নিবে। চলছে না? এই এলাকার সুনামধন্য মুহাদ্দিস, প্রচার বিমুখ আলিমউদ্দিন হযরতুল আল্লামা ফারুক আহমদ সাহেব, আল্লাহ তার বান্দার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইভাবে অগণিত মুহাক্কিক উলামায়ে কেরামদেরকে প্রতিদিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, আল্লাহ জমিন থেকে উঠাইয়া নিতেছে। বড় বড় পীর বুজুর্গদেরকে জমিন থেকে উঠাইয়া নিতেছে। এটা হলো একটা আলামত ইলম উঠার। কি উঠার? ইলম উঠার। আর 2 নম্বরে তো দিনের ইলমকে উঠাইয়া দেওয়ার ব্যবস্থাও চলছে না? তার কারণ হলো, দিনের ইলমের চর্চা যদি থাকে, মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাবে না, মানুষের চরিত্র সংশোধিত হবে, প্রকৃত দিনদার হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। এর জন্য মানুষকে আল্লাহর নাফরমানির দিকে নেওয়ার জন্য বিশ্বজুড়ে একটা শ্রেণী, ইসলাম বিদ্বেষী একটা শক্তি, ইসলামিক জ্ঞানের রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা আলামতে কিয়ামত। এটা কি?
এরপর বড় আলামতগুলি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দেখবা এই পৃথিবীর একটা সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস দিবেন, উত্তর থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস প্রবাহিত হবে। আর এই বাতাসটা গিয়ে যখন মুমিনদের বগলের মধ্যে লাগবে, সমস্ত মুমিনদেরকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দিবে। এটা হলো বড় আলামত। তারপর তোমরা দেখবে দাজ্জাল নামের মিথ্যাবাদী জমিনের মধ্যে বাইর হবে, দাব্বাতুল আরজ নামের আর একটা জন্তু বাইর হবে। এইভাবে বড় বড় আলামত বলে আল্লাহ রাসূল বলে দিয়ে যাইতেছেন। তারপর আল্লাহ রাসূল বলছেন, একবার দেখবে তোমরা এই পৃথিবীতে মুসলমানদের আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হবে, পরবর্তীতে চুক্তিটা তারা লঙ্ঘন করবে, বিরাট বিশ্ব জুড়ে যুদ্ধ আরম্ভ হবে। এইভাবে আল্লাহ রাসূল বলে যাইতেছেন। তারপর বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি আকাশে আল্লাহ তুলে নিছেন, উনি আবার আমার নবীর উম্মত হয়ে জমিনের মধ্যে আসবেন। এরপরে ইমাম মেহদির আবির্ভাব হবে, তারপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এইভাবে বলে বলে গিয়ে এমন একটা সময় যখন আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই পৃথিবী নামের গ্রহটাকে আর রাখার প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল নামের ফেরেশতাকে অর্ডার দিবে। আল্লাহ একজন ফেরেশতা বানাইয়া নির্দিষ্ট করে রেখেছেন, 4 জন ফেরেশতাদের মধ্যে একজন যার নাম হলো মুবাররাক মাশহুর, 4 জন ফেরেশতার মধ্যে একজনের নাম হলো হযরত ইসরাফিল। ওই ইসরাফিল সিংহের মধ্যে যখন ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে ওই আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়বে, চন্দ্র সূর্যের আলো ফেজ হয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, তারকারাজি জমিনে খসে পড়বে, এই পৃথিবী ধূলিকণার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে যাবে। পাহাড়গুলি সম্পর্কে আল্লাহ বলছেন, তখন তোমরা দেখবে খড়কুটা বাতাসে যেইভাবে উড়ায়, সেইভাবে পাহাড় পর্বতগুলি ধ্বংস হয়ে উঠতে থাকবে। এই যে ধ্বংস যেদিন আল্লাহ করবেন, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন সম্পর্কে আল্লাহর কালাম কোরআনুল কারীমের বেশিরভাগ 30 নম্বর পারার বিভিন্ন সূরায় আল্লাহ আলোচনা করেছেন। যেমন আল্লাহ বলছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইলা আখির সূরা। গোটা সূরায় আল্লাহ সেই দিনের অবস্থা আলোচনা করেছেন। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বলো আল্লাহু আকবার। ইজাস সামাউ ফাতারাত, এই যে আকাশ তোমরা যেটা দেখতেছো, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে তারকারাজি খসে খসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। সাগরের পানির মধ্যে উত্থাল আরম্ভ হবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত, সেদিন কবর খুলে যাবে, আর কবরের ভিতরে যা আছে কবর সব বাইর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিনের অবস্থা অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ওয়া জুমিআতিশ শামসু ওয়াল কমার, সেই দিন তোমরা দেখবে ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। ফাইজা বারিকাল বাসার, দেখার ক্ষমতা হারাইয়ে দিবে মানুষ, অন্ধকারের মধ্যে পড়ে যাবে, এমন অন্ধকার হবে। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার, চন্দ্র খসে পড়বে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্যের আল্লাহ এক জায়গায় একই অবস্থায় বানাই দিবে, মানে দুইটার কোনো পাওয়ার থাকবে না, আল্লাহ ফিউজ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। জুমিআশ শামসু ওয়াল কমার, সেই সময় অবস্থা হবে কি, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, মানুষ তখন বলবে, আহারে আজকে কোন দিকে যাই,
কিভাবে পলায়ন করি? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিতেছেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। পলায়নের আজকে কোনো রাস্তা নাই, একটা জায়গা আছে। কয়টা? একটা। কয়টা? আজকে তুমি তোমার রব আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে। কার সামনে? সেই দিন অবস্থা তোমাদের হবে কি? অন্য জায়গায় আল্লাহ বলছেন, এই কিয়ামত যখন হবে সব ধ্বংস হয়ে গেল, 2 নম্বর বার আবার আল্লাহ ইসরাফিলকে অর্ডার দিবেন, ইসরাফিল ফুঁক দাও। হযরতে ইসরাফিল আবার সিংহের মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দেওয়া হইব কয়বার? কয়বার? একবার আল্লাহ ফুঁক দিয়ে সব ধ্বংস করে দিবে। 2 নম্বর বার আবার ফুঁক যখন দেওয়া হবে, সব আবার তার মৃত যে জায়গায় হয়েছিল, কবরে হোক, শ্মশানে হোক, সাগরে হোক, পাহাড়ের ভিতরে হোক, প্রত্যেকে তার জায়গা থেকে আবার তার রব আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে। ওইতে গিয়ে যার যে সুরতে মওত হয়েছিল, সেই সুরত নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। ওর জন্য আমার ভাইরা, সেই দিন কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না। বলো আল্লাহু আকবার। খতনাবিহীন অবস্থায় সব কবর থেকে বাইর হবে, কারণ এই সুরতে তার জমিনে মায়ের গর্ভ থেকে এসেছিল খতনাবিহীন, গায়ে কোনো কাপড় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জায়গাটা তো বড় কঠিন হবে, বড় শরমের জায়গা হবে। নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ, যুবক উলঙ্গ, যুবতী উলঙ্গ, সব উলঙ্গ একই ময়দানে। সেই ময়দানে বড় শরমের জায়গা হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এটা দুনিয়ার কোনো ময়দান নয়, দুনিয়ার উপরে তুমি অনুমান করিও না। সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ যখন কবর থেকে বাইরে হবে, ওর সঙ্গে সঙ্গে গর্ভধারিণী মা তার কোলের শিশুকে দুধ পানের কথা বলে যাবে। একটাই কথা মনে আসবে, আহারে আজকে তো আল্লাহর সামনে হাজির হতে হবে। কার সামনে? আল্লাহ রাসূল আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সেই সময় গর্ভবতী মহিলার গর্ভ খসে পড়বে, কিন্তু মহিলা সামান্য টের পাবে না হাসরের ময়দানের কিয়ামতের ভয়াবহতার কারণে। আল্লাহু আকবার। গর্ভস্থ শিশু জন্ম নিতে গিয়ে মার কি কষ্ট হয়, আল্লাহ ছাড়া আর মা ছাড়া কেউ জানে? আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে, একটা মানুষকে যদি 70 বার, কতবার, যদি সারা গায়ে কাটা হয়, আর যে বেদনা হবে, সেই সমস্ত বেদনাকে একত্রিত করার পর যা হবে, একজন গর্ভবতী মহিলা তার গর্ভস্থ শিশুকে জন্ম দিতে গিয়া 1 সেকেন্ডে সেই বেদনা তার বুক করতে হয়। বলো আল্লাহু আকবার। মা সেই কষ্ট বুক করে আওলাদ জন্ম দেয়, জি। আর এই আওলাদের পরে কি করে? আর কত দিতাম, আর কত দিতাম, আমার তো লাইফ আছে, আমার বউ বাচ্চা তো আছে, জি। নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে কথা বলার নাফরমান আসেনি না? না, আর কত দিতাম, সব দিছি তো তারা, আর কত দিতাম, সব দিছি। কয় কি দিছো তুমি, কি দিছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা জিন্দেগি যদি কিতাবের মধ্যে আসতেছে, মার বাবার পায়ের তলায় জিহ্বা লাগাইয়া যদি ছাড়তে থাকো, এই মা তোমার জন্ম দিতে গিয়ে যে কষ্ট করছে, এর 1 সেকেন্ডের ঋণ পরিশোধ করা সম্ভব হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুখের চামড়া খুলিয়ে যদি মা বাবার পায়ের জুতো বানাইয়া দেও, জীবনের 1 সেকেন্ডের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। আহারে, কিন্তু বড় দুঃখ লাগে, আজকে যে দুর্ব্যবহার করে, আজকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় পুত্রের হাতে পিতা হত্যা। নাউজুবিল্লাহ নাই? মারলো মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিলে যে নাফরমান, তার জন্য আবুদুল আবদ আল্লাহর দুজক ছাড়া আর কিছুই। আল্লাহ এইসব নাফরমানের থেকে হেফাজত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সেই দিন যখন আল্লাহর সামনে গিয়ে হাজির হবে, গর্ভবতী মহিলার বাচ্চা জন্ম নিবে, কিন্তু সে বুঝতে পারবে না সেই ময়দানের ভয়াবহতার কারণে। কোরআনে আল্লাহ বলছেন, তখন তোমরা দেখবে মানুষের অবস্থা,
নেশাগ্রস্ত অবস্থায় হইলে যেভাবে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এই দিকে পড়ে যায় সেই দিকে পড়ে যায়। ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তোমরা মানুষকে দেখবে নেশাগ্রস্ত অবস্থায়, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহর সেই দিনই কিয়ামতের বয়ের আযাবের দরিয়ার বয়ে এমন অবস্থা হবে, কোন মানুষ তার নিজের ঘামের মধ্যে সাঁতার দিতে থাকবে। এই অবস্থা যখন হবে, সংক্ষিপ্ত ভাবে বলতে যাই, মানুষের তখন বিচার আরম্ভ হবে না। কেউ কারাগারের মধ্যে সাঁতার দিবে, হাজার হাজার লক্ষ বছর চলে যাবে। সেই ময়দানের একদিন কত দিনের সমান হবে? সাহাবীরা যখন আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কোনো উত্তর দেন না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ও আমার হাবিব, তারা জানতে চাইতেছে সেই কিয়ামতের দিনের, পরকালের দিনের, হাশরের ময়দানের একদিন কতটুকু লম্বা হবে। আপনি তাদেরকে আমার কালামের সেই আয়াতটা তিলাওয়াত করে শুনাইয়া দেন। মিকদারুহু 50 আলফ সানা। বলো আল্লাহু আকবার। দুনিয়া তোমরা যে হিসাব করো, 24 ঘন্টায় দিন রাত, 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে বৎসর, এই হিসাবের লগে যদি হিসাব মিলাও, তাহলে সেই দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলে। কত দিনের? 50,000 বছরে হবে সেই দিনের একদিন। থাকতে লাগবে কতদিন? হিসাব জানা আছে? জি, জানা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহর হাবিবের দরবারে মানুষ বিভিন্ন নবীদের কাছে যাবে, গিয়ে দেখবে নবীরা বলতেছেন নাফসি নাফসি। যে নবীদের জীবনের কোনো গুনাহ নাই, বলে সুবহানাল্লাহ, নিষ্পাপ মাসুম যাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছে, তারাও চিন্তায় থাকবেন না জানি যদি আল্লাহ কোন জায়গায় আটকাইনে ধরে নে, তাহলে অবস্থাটা কি হবে? তখন তারাও নাফসি নাফসি বলতে থাকবেন। কিন্তু আমাদের দিলের মধ্যে একটাবার সেই দিনের চিন্তা আসে না। সেই দিন প্রত্যেক মানুষ